একটা গ্রাফিক নভেল যেখানে প্রচুর চরিত্রের সমাগম ঘটছে এবং প্রত্যেকটা চরিত্ররই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। যে গ্রাফিক নভেলের কথা বলছি সেটা হচ্ছে গিরগিটি। এটা হচ্ছে করিডোরের বঙ্গানুবাদ, যেটা মান্দাস থেকে প্রকাশিত হয়েছে এবং এটা লিখেছিলেন সারনাথ ব্যানার্জি, বঙ্গানুবাদ করেছেন সৌভিক দে সরকার এবং এটার মুদ্রিত মূল্য 450 টাকা। এবার আপনি যদি এই গ্রাফিক নভেলে এটা ভেবে ঢোকেন যে একটা উপন্যাস যেভাবে শুরু হয় সেইভাবে শেষ হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। কিন্তু এই বইটা আপনি যদি ফ্রেশ মাইন্ডে ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কিছু অ্যাবসার্ড চরিত্র এবং কিছু অ্যাবসার্ড চরিত্রের কিছু অ্যাবসার্ড মুহূর্তকে অ্যাবসার্ডভাবেই শেষ করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রত্যেকটা চরিত্রের সূচনা এবং উপসংহার সব কিছু পাবেন না। প্রত্যেকটা চরিত্র কিছুক্ষণের জন্য এসেছে, তাদের কিছুক্ষণের জার্নি আপনি দেখেছেন এবং সেখানেই সেটা শেষ হয়ে গেছে। এইভাবেই চলেছে এবং মূলত পুরোটাই দিল্লির উপর বেসড হলেও কিছুটা অংশ শেষে কলকাতার উপর রয়েছে। তো বইটা পড়ে আমার এটাই মনে হয়েছে যে প্রচণ্ড রকমের যে একটা খাটনি এই বইটাতে আছে সেটা তো স্বাভাবিকই, আপনি প্রত্যেকটা পেজ ওল্টালেই বুঝতে পারবেন এবং কী পরিমাণ কষ্ট করে এই বইটা লেখা হয়েছে সেটাও বেশ ভালো রকম আপনি এটা দেখলে বুঝতে পারবেন। এবার ব্যাপার হলো যে প্রত্যেকটা চরিত্রের উপসংহার ছিল না, মানে কোথায় গিয়ে তারা এন্ড হচ্ছে, তাদের পরিণতি কী হচ্ছে, এগুলো ছিল না। ফলে একটু অ্যাবসার্ড মনে হবে শেষে গিয়েও, কিন্তু তারপর মনে হবে যে অ্যাকচুয়ালি এদের পুরোটা তো দেখার জন্য আমি আসিনি, কিছুটা দেখার জন্যই এসেছি। চরিত্রগুলো ভীষণ মজার এবং কিছু কিছু জায়গায় সত্যি খুবই হাসি পেয়েছে আমার। এবং যেমন একটু চরিত্রের উদাহরণ দিই, যেমন মেন যে চরিত্র আমাদের ভৃগু, সে হচ্ছে একটু অ্যান্টিক জিনিসপত্র বেশি সংগ্রহ করতে ভালোবাসে এবং একটা জিনিস যদি তার মাথায় ঢুকে যায় যে এটা সংগ্রহ করতেই হবে, তাহলে সে যতক্ষণ না সংগ্রহ করছে সে পাগল হয়ে ওঠে। দ্বিতীয় হচ্ছে সুলতান মাহমুদ, যে কিনা একটা বইয়ের দোকান চালায়, পুরনো বইয়ের, কিন্তু সে প্রচণ্ড রকমের জ্ঞান দেয় এবং প্রচণ্ড রকমের অলস একটা মানুষ। উল্টো দিকে ডিজিটাল দত্ত, যার মাথার মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ড চলছে, এদিকে সে ভিসা নিয়ে ভীষণ রকমের চিন্তিত রয়েছে। তো এরকম প্রচুর প্রচুর চরিত্র, সিন্টু আছে এবং এই সমস্ত চরিত্রের কিছু মজার বিষয় আছে, কিছু অ্যাবসার্ড বিষয় আছে, কিছু কিছু জায়গা সত্যিই খুব মজার, আবার কিছু কিছু জায়গা মনে হবে আচ্ছা এরকম মানুষ তো আমরা আশেপাশে হয়তো রোজই দেখতে পাই কিন্তু খুব একটা খেয়াল করি না। তো এই ব্যাপারগুলো আমার খুব ভাল লেগেছে। পুরো গ্রাফিক নভেলটা শুরু হচ্ছে কিন্তু সাদা কালো ছবি দিয়ে, এবার মাঝখানে কিছু কিছু জায়গায় রঙের ব্যবহার করা হয়েছে এবং যেখানে রঙের ব্যবহার করা হয়েছে সেখানে মানে ফন্টগুলো অতিরিক্ত ছোট হয়েছে, সব পেজে নয়, কিছু কিছু জায়গায় ফন্ট অতিরিক্ত ছোট, যেটা আমার মনে হয়েছে যে একটু যদি বড় করা যেত ভালো হতো। কারণ আমার পক্ষেও অসুবিধে হচ্ছে, মানে যাদের চোখের সমস্যা আছে তাদের পক্ষে কিন্তু খুবই অসুবিধে হবে।